শান্তি। আচ্ছা শান্তনুজি, এই যে ফেস্টিভ্যাল আসছে, পুজো আসছে, তো মানুষের মনে একটা আলাদা রকমই খুশির অনুভূতি। এই খুশি মানুষ সবার সাথে দেখা করবে, সবার সাথে কথা বলবে, খাওয়া দাওয়া করবে, ঘুরবে ফিরবে। এই খুশিটা এই 4 দিন 5 দিনই কেন, সারা জীবনে নিরন্তর কেন নয়? এই খুশিটা অল্প সময়ই কেন আমাদের কাছে থাকে, তারপর আমরা যেরকম নর্মালি আবার চিন্তা ভাবনা দুঃখ কষ্টের মধ্যে আবার চলে যাই? তো তার বিশেষ কারণ কি, আর সেটার থেকে আমরা কিভাবে নিজেদেরকে বের করে 4-5 দিনের খুশি নয়, নিরন্তর জীবনে খুশি আনতে পারবো, সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, উৎসব মানে একটা খুশির মানে মেজাজ, এবং সবাই এই উৎসবে নিজেদের সাথে বলুন বা বাইরের সবার সাথে বলুন, এটা একটা আলাদা আনন্দ ফিল করে। এবার এই ফিলিংটা বা আনন্দটা সবসময় স্থায়ী কেন থাকে না, তার পেছনে মেন কারণটা হচ্ছে যে এই যে আমরা উৎসব পালন করি, বা এই যে দুর্গাপুজো যেটা আমাদের এখন খুব কাছে আসছে, তো মানে দুর্গাপূজা মানে কেন করা হয় এবং এটা কিসের জন্য করা হয় সেটাও আমরা অনেক ঠিক করে মানে জানি না, বা জেনেও হয়তো আমাদের স্মৃতিতে সেই জিনিসটা থাকে না। আসলে এই যে দুর্গাপুজো, এই দুর্গাপূজার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে যে শক্তি, সেই শক্তিটাকে আমাদের ভেতরে জাগৃত করা। দেবীর পুজো বা যে কোনো, বেশিরভাগই তো আমাদের ভারতবর্ষে দেবীদের পুজোই হয়। তো দেবীর পুজো আমাদের এই জন্য করা হয় কারণ দেবীর মধ্যে যে মানে শক্তি, যেগুলো আমরা দেখতে পাই না, বা সেগুলোকে দেখেও যদি আমরা সেগুলোকে মানে দাবিয়ে রাখি বা ডমিনেট করার চেষ্টা করি, তো এই পুজোর মাধ্যমে সেই শক্তিগুলোকে জাগৃত করার একটা প্রচেষ্টা থাকে। এবং এটার অ্যাকচুয়াল মিনিং তাই কি, দুর্গাপুজো হচ্ছে আমাদের ভেতরে যে দেবীত্ব যেগুলো আছে, দৈব শক্তি যেগুলো, সেই শক্তিগুলোকে জাগৃত করা। এবার এই জিনিসগুলোকে আমরা হয়তো মানে জেনেওছি, বা জানার পর হয়তো সেই জিনিসটাকে আমরা ভুলে গেছি। এবার আমরা সেই 4-5 দিন খুশির মধ্যে এই জন্য থাকি কারণ সেই সময় সব ধরনের অফিস বলুন বা স্কুল কলেজেস বলুন বা যে কোনো ধরনের কার্য যেগুলো হয় দৈনন্দিন জীবনের কাজ, সেগুলো মোটামুটি বন্ধ থাকে এবং সবাই ঘুরতে ফিরতে ব্যস্ত থাকে। এবং ওই যে ঘোরাফেরা আমাদের মনের মধ্যে সেই জিনিসটা যে একটা স্মৃতি হিসেবে থাকে, সেই জিনিসটাকে আমরা বারবার প্রত্যেক বছর সেটাকে বার করি যে এই 4-5 দিন আমাদের ছুটি থাকবে, আমাদের কোনো রকম প্রেশার থাকবে না, আমাদের কোনো রকম ঝামেলা থাকবে না। তো ওই জন্য আমরা এই জিনিসটাকে আনন্দ হিসেবে ফিল করি। কেন করি? কারণ আমরা ছোটোর থেকে এই পুজোটাকে একটা মানে খুব আনন্দ করে আমরা মানিয়ে আসছি বা করতে করতে বড় হয়েছি। তো লাস্ট ইয়ারের বা তার ইয়ারের যে আনন্দ বা খুশি যেটা, সেটা আমাদের মনের মধ্যে ছাপ রেখে যায়, এবং ওই জিনিসটাকে আমরা বারে বারে প্রত্যেক বছর সেটাকে জাগৃত করি। কিন্তু আমাদের মধ্যে ওই 4-5 দিনের খুশি বা আনন্দটাকে জাগৃত করলে পারে অ্যাকচুয়াল খুশি বা আনন্দ সেটা আমরা পাবো না। এই জন্য পাবো না কারণ আমরা লিমিটেড পিরিয়ডের জন্য সেটাকে ভাবি। যেই পুজোর অষ্টমী বা নবমী শেষ হয়ে যায় তখনই ওই খুশিটা আস্তে আস্তে কমতে থাকে। কেন? কারণ আমরা আবার আমাদের ফিউচারটাকে দেখা শুরু করি কি এই তো পুজোর পর থেকে আমাদের ছুটি শেষ হয়ে গেল, বা আমাদের স্কুল কলেজ খুলে গেল, বা আমাদের সেই আগের মতো আবার কাজের চাপ শুরু হয়ে গেল। সেই জিনিসটাকে আমরা মানে বর্তমানে কম ভবিষ্যতে বেশি বাঁচা শুরু করি, বা অতীতে থেকে সেটাকে আমরা ফিল করি। কিন্তু ভগবান আমাদের এটা শিখিয়েছে বা যে মানে বলেছে কি, যখন আমরা আমাদের বর্তমানের মধ্যে থাকব, সেই বর্তমানটাকে যদি আমরা খুশি হিসেবে ফিল করি, ভবিষ্যৎ বা অতীতে কি হয়েছিল সেই জিনিসটাকে যদি আমরা ধামাচাপা দিই বা একদম যদি ভুলেই যাই, তাহলে আমাদের বর্তমানের খুশি বর্তমানকে আমাদেরকে সবসময় মনে রাখাবে। এবং আমরা এখন যেটা খুশি অনুভব করছি, সেই খুশিটা যাতে আমাদের সবসময় থাকে, তার জন্য আমাদেরকে এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে কি আমি বর্তমানে কি পাচ্ছি, আমি বর্তমানের সাথে ভবিষ্যতে কি পাবো, বা অতীতে আমি এই কাজটা করেছিলাম জন্য তার রেজাল্ট আমি এটা পেয়েছি। ওটা যদি আমরা বারে বারে মানে স্মৃতি মন্থন করতে থাকি, তাহলে বর্তমানের খুশিটা আমরা হারিয়ে ফেলবো। তো এই জন্য এই যে পুজোর 4 দিন আমরা সবসময় খুশি আনন্দ করি, এই জিনিসটা এই জন্য করি কি আমাদের ভবিষ্যতে কী হবে সেটা পরে দেখা যাবে, এখন এই কয়দিন তো খুশি করে নিই। কিন্তু আমাদের খুশিটা আমাদের চিন্তার মধ্যেই লুকিয়ে থাকে, আমাদের স্মৃতির মধ্যেই লুকিয়ে থাকে। তো এই জন্য আমরা আমাদের বর্তমানে যদি সবসময় প্রেজেন্টকে যদি ভালোবাসা শুরু করি, তাহলে আমাদের ফিউচার অটোমেটিক্যালি ভালো হওয়া শুরু হয়ে যাবে।
হ্যাঁ, তার মানে এই না কি আমরা একদম মানে রেকলেসভাবে জীবন করব বা ভবিষ্যৎকে একদম পাত্তা দেবো না। হ্যাঁ, ভবিষ্যৎকে আমাদের মনে রাখা উচিত, কিন্তু ভবিষ্যতে আমাদের মনে দুঃখ আসবে বা আমি অতীতে ওই কাজটা করেছিলাম জন্য ভবিষ্যতে আমার এই ধরনের রেজাল্ট আমি পাবো। তো ওই জিনিসটা যদি ভাবা শুরু করি, তাহলে অটোমেটিক্যালি আনন্দের জায়গায় দুঃখটাই আমাদের মনের মধ্যে বেশি হাবি হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে সবসময় বর্তমানে বাঁচা উচিত। ভবিষ্যতে যেটা হবে সেটা আমাদের কর্মের ফল আমাদেরকে ভুগতেই হবে, কিন্তু বর্তমানে আমি কি পাচ্ছি সেটা নিয়ে আমরা যদি খুশি থাকি এবং সেই খুশিটাকে যদি আমাদের মধ্যে পার্মানেন্ট রাখার চেষ্টা করি, এবং সেই চেষ্টাটাও আমাদের অনেক বছরের প্র্যাকটিস। কারণ আমি খুশি থাকবো বললাম আর খুশিতে থাকতে পারলাম না, তার পেছনে রিজন হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। এটার বিধি হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে প্রতিদিন মানে সকালে উঠে নিজের সাথে নিজেকে এবং ভগবানকে গুড মর্নিং করে বা নিজেকে আমরা সবসময় পজিটিভ ভাইব্রেশন আগে দেব মর্নিংয়ে উঠে, কারণ ওই সময় পরিবেশ একদম শান্ত থাকে। এবং সকাল সকাল উঠে যদি আমরা আমাদেরকে নিজেকে যদি পজিটিভিটি দিয়ে ভরিয়ে দিই, তাহলে কি হবে না, আমাদের মধ্যে যেটা খুশি সেটা ইন্টারনালি অটোমেটিক চলে আসবে। দেখাওয়া খুশি থাকবে না, ইন্টারনালি সেটা আসবে। তো এই জিনিসটা আমরা ধ্যান রাখবো কি খুশি আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা কি খুশিটাকে ভবিষ্যতের দুঃখটাকে আর মানে মনে করে বা অতীতের দুঃখটাকে মনে করে আমাদের বর্তমানটাকে আমরা হারিয়ে ফেলি। তো বর্তমানে আমাদের থাকা উচিত খুবভাবে, তাহলে আমাদের ভবিষ্যৎ যা হবে হবে, কিন্তু বর্তমানকে আমরা খুব সুন্দরভাবে এবং হ্যাপিলি আমরা থাকবো। এই জিনিসটা আমরা প্র্যাকটিস করব, কারণ প্র্যাকটিস করলে পরে আমাদের জিনিসটা ভালো হবে। ওকে, তবে আপনি বললেন যে দুর্গা পূজাটা হলো আমাদের শক্তির প্রতীক। মা দুর্গাকে তবে আমরা শক্তি হিসাবে ভাবতে পারি, যে ওনার যে শক্তিগুলোর পুজো হয় সেগুলো যদি আমাদের ভিতরে জাগৃত করি, তাহলে আমাদের 4-5 দিনের খুশি নয়, নিরন্তর আমাদের সারা জীবনটাই খুশিতে কাটাতে পারবো। তবে এইটার বিধিটা আপনি বললেন যে আমরা সকালে উঠে নিজেকে পজিটিভিটি দিব। তো কয়দিন আর কিভাবে এই পজিটিভিটিটা আমরা আমাদের ভিতরে দিলে এটা কার্যতে আসা শুরু হবে, সেই বিষয়ে আপনি কি বলবেন? নিজেকে সকালে উঠে পজিটিভিটি যেটা ব্যাপার, সেটা তো প্রতিদিনই রেগুলার, কোনো দিনের ব্যাপার না, এটা কোনো লিমিটেড ডেজের না, এটা প্রতিদিনই করা উচিত, প্রত্যেক দিন। বাট আপনি যদি এটার রেজাল্ট হিসেবে আপনি জানতে চান যে আমি কয়দিন পরে রেজাল্ট পাবো, তার বিধি হচ্ছে মানে মিনিমাম আমাদেরকে 21 দিন কন্টিনিউ এবং সারাদিনে 21 বার, সারাদিনে 21 বার এবং 21 দিন যদি আমরা মানে 7 বার করে এইটাকে নিজেদেরকে বলতে থাকি কি আমার মতো খুশি বা আমার মতো আনন্দে কেউ এই পৃথিবীতে থাকবে না, আমি সবচেয়ে বেশি আনন্দে থাকবো, সবচেয়ে বেশি খুশিতে থাকবো, এই যে কথাটা ভেতরে ভেতরে আমরা বলবো 7 বার, সারাদিনে 21 বার 21 দিন যদি কন্টিনিউ করি, তাহলে এই রেজাল্টটা আমাদের মধ্যে আমরা দেখতে পাবো, খুব শীঘ্রই দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ যখন আমরা ভেতরে ভেতরে যেটা ভাবি সেটাই আমাদের ভাবভঙ্গিমাতে এবং আমাদের কথাবার্তার মধ্যে সেটা প্রকাশ হতে থাকে। এবার আমি যদি সবসময় নিজেকে খুশির ভাইব্রেশন দিতে থাকি কি আমি সবসময় খুশিতে আছি, আমার থেকে আনন্দে এই পৃথিবীতে কেউ নেই, তো এটা একটা পজিটিভ ভাইব্রেশন আমরা নিজেদেরকেই দিচ্ছি। তো যখন আমরা পজিটিভ ভাইব্রেশন নিজেদেরকে দেব, অটোমেটিক্যালি আমার মধ্যে ওই পজিটিভিটিটা বা আনন্দের ভাইব্রেশনটা অটোমেটিক্যালি আমার মধ্যে থেকে বেরোতে থাকবে। তো এটা যখনই আমরা কন্টিনিউ করব 21 বার 21 দিন প্রত্যেকবার 7 বার করে যদি আমরা বলতে থাকি, তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে ওই চেঞ্জেসটা আসবে। এবং এই জিনিসটা যখন আমরা কন্টিনিউ করব, তখন আমাদের চারপাশে যারা আছে তারাও এই জিনিসটাকে ফিল করবে। কে কে যাই বলি না কেন, এর সাথে যাই হোক না কেন, এর মধ্যে খুশিটা কখনো গায়েব হয় না। তো খুশিটাকে নিরন্তর থাকার জন্য আমাদের এই জিনিসটা করতে তো হবে প্রতিদিনই। বাট যদি আমাকে রেজাল্ট কোনো মানে লিমিটেড ডেজের মধ্যে আপনি যদি বলেন, তাহলে আমি বলবো 21 দিন কন্টিনিউ করতে হবে, সারাদিনে 21 বার এবং এক একবার 7 বার করে বলতে হবে, তাহলে কি এই রেজাল্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তবে আমরা এই দুর্গাপুজোতে এই শক্তিটা, খুশির শক্তি আমাদের ভিতরে জাগৃত করতেই পারি। আচ্ছা, ওম শান্তি।